গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে ওই 11টা 10-15 হয়েছে। আজকে তো অক্ষয় তৃতীয়া। প্রথমে আগে আপনাদের অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে, আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। সকাল থেকে আপনাদের সঙ্গে কথা বলার এতটুকুও সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। মানে বুঝতেই তো পারছেন, কোথাও বেরোনো মানে ঘর সংসারের সব কাজ সেরে পুজো সেরে তারপর তো বেরোবো। সেই জন্যে আর মানে কথা বলবো ভাবছি, কিন্তু আর সময় পাইনি কথা বলার। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে দেখুন শান্তিনিকেতন থেকে যে শাড়িটা এনেছিলাম সেটা পরেছি। তো যাই হোক, যাচ্ছি, গাড়িতে বেরিয়ে যাব। আর মা, আমার যা, ওরা সব আগে চলে গেছে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে রাধাবল্লভপুর। ওখানে মানে আমাদেরই এক আত্মীয়ের, মানে আমার জায়ের ভাই, সে ওখানে বাড়ি করেছে। তো তার বাড়ির গৃহপ্রবেশ, সেখানে আমাদের সবার নেমন্তন্ন। তো আমরা সেইখানে যাচ্ছি আর কি। তো ওরা সবাই আগে চলে গেছে। আর আমাদের গাড়িতে আমি, ডাক্তার সাহেব, যিশুর দাদা সবাই মিলে যাব। আর ছোট্টু মনে হয় বাইকে যাবে, জানি না এখনও সঠিক। তো এই যে রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে তো তাড়া দিচ্ছে। ডাক্তার সাহেব বলছেন তুমি আগে রেডি হও, তারপর আমি জামা প্যান্ট পরবো। তো ড্রাইভার এসে গেছে। তো আজকে আর বেশি কথা বলার সময় নেই, বরং এসে পরে কথা বলবো। ওখানে গিয়ে কতটা কি দেখাতে পারবো জানি না। তো দুধটা ফুটাবো ভেবেছিলাম জানেন, কিন্তু সে আর সময় করতে পারলাম না। ফ্রিজে রেখে দিয়ে চলে যাই। আমি খাইনি, সকাল থেকে জলখাবার খাওয়ার সময় হয়নি জানেন। ডাক্তার সাহেব হাতে ওষুধটা দিলেন, তো সেটা খেয়েছি। এবার গাড়িতে যেতে যেতে বিস্কুট খেয়ে নেবো একটুখানি। তো যাই হোক, চলুন, এই হচ্ছে ব্যাপার। এই যে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে জানাবেন। তো চলুন, হ্যাঁ যাই, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। তো এই যে দেখুন, আমরা সবাই রেডি হয়ে গেছি, যিশুও রেডি হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি, ডাক্তার সাহেব এলেই বেরিয়ে পড়ব। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি ওই যে গৌরাঙ্গ সুইটসের কাছে। ডাক্তার সাহেব গেছেন মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব। আজ বাইরে রোদ্দুরটা দেখুন একবার, ফাটিয়ে দিচ্ছে যেন রোদে। যেদিনই কোনো কাজ থাকবে সেদিনই দেখবেন এইরকম রোদ্দুর। এখন বাজে হচ্ছে প্রায় 3:30। আমরা এই আধা ঘন্টা হলো এসছি। এসেও তো গল্প গুজব হই হই। একসঙ্গে কোথাও যাওয়ার মজাই আলাদা বলুন। একসঙ্গে যাওয়া মানে হই হুল্লোড়, এ ওকে ফোড়ন কাটছে, ও ওকে ফোড়ন কাটছে, এ গন্ডগোল করে, ও গন্ডগোল করে, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়। খুব ভালো কেটেছে আজকে। ওখানে গিয়েও খুব মজা হয়েছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, যাদের চিনি জানি আর কি। প্রচুর লোকজন ওদের নেমন্তন্ন করেছে। আমরা তো আগে আগে খেয়ে নিয়ে বেরিয়ে চলে এলাম। যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার যা ধরে নিয়ে গেল, গিয়ে জল খাবার খাওয়ালো, লুচি আর কাবুলি ছোলার তরকারি। ওই বেছে বুছে খেয়েছি আর কি। তারপর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ডাক্তার সাহেবও আজকে ওখানে গিয়ে অনেকখানি সময় দিয়েছে। পেশেন্ট এসে গেছে বলে আর বিরক্ত করেনি আর কি। এই আমাদেরকে নামিয়ে দিয়ে আবারও বেরিয়ে গেল। মাও গেছিল সঙ্গে। হ্যাঁ, তাই সবাই বলছে যে এই বয়সে সবাই ঘরে থাকে, কিন্তু মা যে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে, অ্যাটেন্ড করছে, এটাই অনেক বড় পাওয়া। তো যাই হোক, খুব সুন্দর বাড়ি হয়েছে, দেখে টেকে এলাম, খুব এনজয় করেছি, খুবই ভালো কেটেছে। মাঝে মধ্যে এরকম হলে বেশ ভালোই হয় বলুন, একটা গেট টুগেদার হলে খুবই ভালো হয়। খাওয়া দাওয়াটা বড় কথা নয়, এই যে সবার সঙ্গে দেখা হলো, হাসি মজা হলো, সেজে গুজে গেলাম, সবাই একসাথে হই হুল্লোড় করলাম, এটাই আমার কাছে অনেক। জানেন তো, আমার শাশুড়ি তো আমার সঙ্গে খেতে বসেছে, সমানে বলে যাচ্ছে তুমি বাড়ি গিয়ে কিন্তু কিছু খাবে, তুমি তো কিছুই খেলে না। আমি বলি যা, আমার খাবার বেছে বুছে খেয়ে নিয়েছি, কিছু করার নেই। না, তুমি বাড়ি গিয়ে কিন্তু আবার খাবে, তোমার তো পেট ভরলো না, তুমি তো কিছুই খেলে না, বারবার বলে যাচ্ছে। তো যাই হোক, এবার এই সংসারের বাকি কাজ যেগুলো রেখে গেছিলাম সেগুলো করব। দুধটা ফুটাবো, ফ্রিজে রাখা রয়েছে। আর একটুখানি চা খাবো জানেন। আমার যা ওখানে চা নিয়ে এসেছিলো আমার জন্যে, কিন্তু খাইনি। আমি বলি ওটা তো মিষ্টি। সে আমার মাকে বলে কি, দেখুন তো খেয়ে চা মিষ্টি কিনা। বলি হ্যাঁ, মা তো বাড়ি বোঝে একদম, হাসছে। দিয়ে আমি আর চা খাইনি। এমনি সেই ভোরবেলা লিকার চা খেয়েছিলাম, তারপরে আর খাইনি। তো এই দুধটা ফুটিয়ে একটুখানি চা খাবো। এখন তো আর ঘুম টুম আর আসবে না, দেখি একটুখানি বিশ্রাম নেব। আমরা তো চলে গেছিলাম, মিস্ত্রিরা কাজ করছিল, এই গেল।
তো যাই হোক, আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, আসার সময় বেশ মেঘ করেছে, বৃষ্টি হবে হয়তো। গরম তো লাগেনি, এসি গাড়িতে গেছি, ওখানে তো এসি, সেন্ট্রাল এসি, তার মধ্যেই ছিলাম, গরম লাগেনি। যাই হোক, খুব ভালো কাটলো আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা, খুবই আনন্দে কাটলো, খুব ভালো কাটলো। বললাম না, মাঝে মধ্যে এরকম একটা গেট টুগেদার হলে বেশ ভালো হয় এই বিশেষ দিনগুলোতে, তাই না বলুন? তো চলুন, যাওয়ার সময় তো হুটো পাটি করে চলে গেছি। আর কি করবো বলুন, অত মানে নিজেকে যে সময় দেবো সে সময়টুকু নেই। 1000 ঘন্টা কাজ, তার মধ্যে রেডি হও, কোনো রকমে রেডি হয়ে দৌড় মেরেছি। ভালো করে শাড়িটা পরতেও পারিনি, যা পেরেছি ওইভাবে পরেই ছুটেছি। যাই হোক, চলুন তাহলে, হ্যাঁ, পরে কথা বলবো। বেলায় ফিরে প্রচুর খিদে পেয়েছিল জানেন, তখন একটুখানি ছানা আর চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে এলাম, দিয়ে এসে খেতে, ডাক্তার সাহেবকে খেতে দিলাম। সে তো তার চাল ভাজা পেয়ে গেছে, সে চাল ভাজা দিয়ে চানাচুর দিয়ে খেলো আর কফি খেলো। আর আমি এই যে একটু চিঁড়ে ভাজা, এই যে টমেটো, শসা, লঙ্কা, আজকে তো অক্ষয় তৃতীয়া, পেঁয়াজ খাবো না, আর চানাচুর, ঝুড়ি ভাজা সব দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি। আগে এটা মাখিয়ে নিই, তারপরে চা করব। আর যিশুতে এইমাত্র ফিরলো, সে তো তার রাজা মামার কাছে আবার গেছিলো, তো ঘুরে ফিরে এই ফিরলো, খাচ্ছে। ও তার বোধহয় চাল ভাজা নাকি নিয়েছে, আমি দেখিনি, আমি তখন সন্ধ্যা দিচ্ছিলাম, তো ও নিজে নিয়ে খাচ্ছে। এটা খাওয়া হয়ে যাক আমাদের, নিয়ে তারপরে একসাথে সব চা করব। এখন বাজে হচ্ছে কি জানেন, 10:30টারও বেশি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব। এতক্ষণ তিনজনে মিলে আড্ডা মারছিলাম, শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, সবাই খুব টায়ার্ড আজকে। খাওয়া দাওয়া হয়েছে বলতে, ডাক্তার সাহেবের জন্য একটু আলু পটলের তরকারি আর রুটি করা হয়েছিল, আর আমি পরে একটুখানি বেগুন ভাজা করে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর যিশু আর তার দাদারা মিলে তো আজকে বিরিয়ানি অর্ডার করেছিল আমি বাঙালি থেকে, দিয়ে খেয়েছে। তো এই খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়েছি, নিয়ে সব শুয়ে টুয়ে আড্ডা মারছিলাম, ফোন টোন আসছিল, সেসব নিয়ে কথা টথা হচ্ছিল, এই আর কি। বহুদিন এরকম একসাথে তিনজনে আড্ডা মারার সুযোগ পাইনি। আজকের দিনটা সবাই টায়ার্ড, সবাই এসে পড়ে নার্সিংহোমে গেছিলো, ঘুরে টুরে এসছে, এসে সব শুয়ে শুয়ে এতক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। তো টুকিটাকি কাজ আছে, পাম্প চালালাম, গেটে তালা মারলাম, সবই হলো। দিয়ে তারপরে এই এলাম এখন এই যে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা ক্লোজ করতে। তো যাই হোক, তাহলে আজকে শরীরটা আর ভালো লাগছে না, তো এইখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার আমাদের কাল দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।